সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিলেজ নিউজ টপ 10 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি উইন্টো 75 WP। মূলত এটা হচ্ছে কি আইসোপ্রো কার্ভ। এই আইসোপ্রো কার্ভ গ্রুপ যে ওষুধ খুবই কিন্তু মারাত্মক এবং খুবই ভালো এবং খুবই উন্নত। সচরাচর অনেক কোম্পানির কিন্তু এই গ্রুপটা নাই। এই গ্রুপটার কি উপকারিতা, কোথায় ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট আপনি পাবেন, সেটাই কিন্তু আপনাকে আজকে জানাবো। তো আইসপ্রো কার্ভ এটা হচ্ছে কি স্পর্শ ও অন্তর্বাহী গুণসম্পন্ন একটি কার্বনেট জাতীয় কীটনাশক। তো এটা যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই হালকা রোদে ব্যবহার করবেন। কোথায় কোথায় ব্যবহার করবেন এটা হচ্ছে যে কোনো ফসলে আপনি ব্যবহার করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা পটলে যে পাতার নিচে তুলার মতো সাদা সাদা জাব দেখা যায়, সেই জাবের জন্য কিন্তু এই আইসপ্রো কার্ভ গ্রুপটা খুবই কিন্তু ভালো। অন্যান্য কোম্পানিরও আছে, আপনার মিপসিন আছে, সে ধরনের ওষুধটাও কিন্তু আপনারা যদি বাজারে পান, তাহলে এই তুলো তুলো জাবের জন্য আপনারা পাতায় এঁটে থাকে এঁটেলি পোকার মতো, সেখানে কিন্তু আপনারা নির্ভাবনায় ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ রেজাল্ট আপনারা এক ওষুধেই পেয়ে যাবেন, অন্য কোনো ওষুধ দেওয়া লাগবে না। তবে এটা ডোজটা একটু মেনটেন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তবে আপনারা যে ওষুধটাই দেবেন, যদি বাজার থেকে ওষুধ কেনেন তার ব্যবহার বিধি কিন্তু আগেটা দেখে নেবেন, কারণ ব্যবহার বিধি কিন্তু মানে সব কিছু কীভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, সেটা কিন্তু জানা খুবই জরুরি। তো অত্যন্ত তীব্র ও তাৎক্ষণিক মরণক্ষমতা থাকার কারণে উইন্ড ছিটানোর সাথে সাথেই পোকা মরতে শুরু করে। এই উইন্ড ধানের মারাত্মক ক্ষতিকারক পামরি পোকা, বাদামি গাছ ফড়িং ইত্যাদি ডিমসহ বিনাশ করে ফলে ধান খেতে পরবর্তী আক্রমণের মাত্রা দেখা যায় না। উইন্ড বাহক পোকা বা ভেক্টর যেমন সবুজ পাতা ফড়িং, বাদামি গাছ ফড়িং দমনে ধানের ক্ষতিকারক ভাইরাস ঘটিত রোগ যেমন টুংরো, গ্রোসি স্টার্ন থেকেও ফসলকে রক্ষা করে। এছাড়া কলার ও আমের পোকা দমন করে, যেমন ধানের বাদামি গাছ ফড়িং, সাদা পিঠ গাছ ফড়িং, তারপরে ছাত্রা পোকা। এই ছাত্রা পোকা কিন্তু অনেক ফসলে লেগে থাকে। তাই ছত্রাক পোকা মানে যে তুলো তুলো যাবের যে কথাটা বললাম, আপনার পানের বরজের গোড়ায়ও কিন্তু এটা লাগে, তারপর পেয়ারায় লাগে। এক কথায় পাতার নিচে দেখবেন যে সাদা তুলা তুলা হয়ে গেছে, যে কোনো ওষুধে কিন্তু এটা কাজ হবে না। এই গ্রুপটা যদি আপনি দেন তাহলে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় কাজ করতে পারবেন। তবে পামরি পোকা, গান্ধী পোকা, সবুজ পাতা ফড়িং, থ্রিপস ও পাতা মোড়ানো পোকার জন্য আপনার এটা খুবই ভালো কার্যকরী একটা কীটনাশক। তারপর আমে আপনি দেবেন গাছ ফড়িং, লিপ হপারেও কাজ করে। আবার ডোজটা কিন্তু অবশ্যই লেখা আছে, আপনারা সেইভাবে দেখে আপনারা ওষুধটা প্রয়োগ করবেন। কলা পাতা এবং ফলের বিটাল পোকা, বিভিন্ন প্রকার পোকা এই ওষুধে আপনার কিন্তু যেতে সম্ভব। তা আপনারা যদি তুলা জাব বা মিলিবাগ বা ছত্রাক পোকা মারতে ইচ্ছুক বা 100% ইচ্ছুক হন, তাহলে অবশ্যই এই আইসপ্রো কার্ভ গ্রুপের ওষুধ বাজার থেকে সংগ্রহ করে আপনার ক্ষেতে আপনি প্রয়োগ করবেন, এবং যেখান থেকে কিনবেন সেখান থেকে ডোজটা কিন্তু শুনে আসবেন যে আইসপ্রো কার্ভ, মিলিবাগ এবং ছত্রাক পোকার জন্য যে কতটুকু দেব জমিতে। তবে আমি বলি যে 100 গ্রাম যদি আপনারা কোনো আইসপ্রো কার্ভ গ্রুপের ওষুধ কেনেন, তাহলে 100 গ্রাম 3 ঢাম পানি করবেন 16 লিটারে, তাহলে আপনি সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন, আর অন্য কোনো ওষুধের আপনার প্রয়োজন নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।